লোটে মাছ দিয়ে দারুণ স্বাদের একটি চপের রেসিপি বানাবো। আর এই চপটা এত সুন্দর মুচমুচে হয়, একদম দোকানের মতো, একবার খেলে মুখে লেগে থাকবে। এখানে দেখো আমি লোটে মাছগুলো একদম লম্বা লম্বা করে রেখেছি, আর এগুলোকে কিন্তু এইভাবেই ভালো করে ধুয়ে নিয়েছি। শুধু মাথাটাকে কেটে আর লেজাটাকে সামান্য একটু কেটে ফেলে দিয়েছি। এবার দেখো এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুটাকে আমি ভালো করে চিপড়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর কিন্তু দারুণ একটা গন্ধ থাকে, এই জন্য এই গন্ধটা এর মধ্যে একদম ভালোভাবে মিশে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরে বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা আর লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি সেরকম ঝাল খেতে চাও সেক্ষেত্রে আর একটু ঝাল দিতে পারো। তারপর দেখো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা, এই যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু একদমই ভালো করে পিষিনি, মানে আধা একটুখানি গ্রাইন্ড করেছি। এতে করে ফ্লেভারটা পুরোপুরি এই মাছের মধ্যে ঢুকে যাবে। এই সব মশলাগুলোকে দিয়ে মাছটাকে কিন্তু আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এর ফলে সব মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। 6 চামচ পরিমাণ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। আর দেখো আমি 2 চামচ পরিমাণ এখানে সুজি দিয়ে দেবো। এই সুজি দেওয়ার ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্রিস্পি হবে। আর দেখো এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব মিশ্রণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতে। একবারে অনেকগুলো জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মেশাতে থাকবো। দেখো মিশ্রণটা ঠিক এরকম হবে। আর হ্যাঁ, ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, মানে একটু কনসিস্টেন্সিটা গাঢ় থাকবে। আর একটু গাঢ় করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। যে কর্নফ্লাওয়ার সবগুলো দেওয়ার ফলে কিন্তু এই যে কনসিস্টেন্সিটা হয়েছে এটা খুবই ক্রিস্পি হবে। দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম পর্যায়ে করতে হবে। এইবার এই ব্যাটারের মধ্যে মাছগুলোকে চুপিয়ে ভালো করে একটি ডুবো তেলে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, মাছগুলোকে কিন্তু ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। আর তেলটা যখন একদমই গরম হয়ে যাবে তারপরে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। লোটে মাছ যেহেতু খুবই নরম হয় সেই জন্য মাছগুলোকে একটু তাপ দিয়ে ভেজে নিতে হবে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। দেখো কত সুন্দর ক্রিস্পিনেস দেখা যাচ্ছে। আর সত্যি বলতে এটা কিন্তু একদমই দোকানের মতো চপ হয়েছে। আর এগুলোকে কিন্তু একটা একটা করে ভাজতে হবে, একসাথে অনেকগুলো দিলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর কিন্তু খেতেও দারুণ হয়েছে। পুজোর সময় বাড়িতে এরকমভাবে লোটে মাছের চপ বাড়িতে বানিয়ে খেতে পারো, সত্যি বলছি দারুণ লাগে। আর গরম গরম ভাতে যদি ডাল দিয়ে এই মাছের চপটা খাওয়া হয় তাহলে কিন্তু একদম কথাই নেই। অনেকেই আছে পছন্দ করে মুড়ির সাথে চপ খেতে। সত্যি বলছি বাইরেটা যেরকম ক্রিস্পি হয়েছে, টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। আর মুড়ি দিয়ে খেলে তাহলে তো একদম কথাই নেই। রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।